দাদা, গতকাল আরবান্দি 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে টেকনিক্যাল অডিটের দাবি তুলেছিলেন আপনি এবং লিখিতভাবে আবেদনও করেছিলেন। 24 ঘন্টা কাটলো না, প্রধান উপপ্রধান পদত্যাগ। তাহলে কি রীতিমতো প্রেশার ক্রিয়েট করেই করা হলো নাকি? না দেখুন, আমি তো নিমিত্ত মাত্র, সবই প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা। এখন প্রভু জগন্নাথ দেবের ইচ্ছায় পদত্যাগ করেছেন, ভালো। ওখানে বিজেপি বোর্ড গঠন করবে। হারাধনের 10টি ছেলে, রইল বাকি 2 শান্তিপুর ব্লকে, আর 2টো বাকি আছে, 8টা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন রাখবো, আপনি তো বলেছিলেন কিছুদিন আগে আরবান্দিতে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, সেক্ষেত্রে আপনাদের বোর্ড গঠন করতে অসুবিধা হবে, কিন্তু এখন আপনিই নিজে বলছেন যে বিজেপি বোর্ড গঠন করবে, সেটা কিভাবে সম্ভব? দেখুন, আমি একবারও বলিনি যে তৃণমূলকে নিয়ে বোর্ড গঠন করব আরবান্দি 1 নম্বর অঞ্চলে। তৃণমূলকে নিয়ে বোর্ড গঠন হবে না, বাকিটা জগন্নাথ প্রভুর ইচ্ছা, প্রভু যা করবেন। জয় জগন্নাথ। আরেকটা বিষয়, এই যে টেকনিক্যাল অডিট যার দাবি আপনি তুলেছেন, সেটা কি আদতেও হবে নাকি প্রধান উপপ্রধান রেজিগনেশন দিয়েছেন বলে সেটা বন্ধ হবে? না, অডিট তো অডিটের মতো হবে, অডিট তো অডিটের মতোই হবে, অডিট হবে, চলবে। আর দুর্নীতির যা অভিযোগ আপনারা এর আগে তুলেছেন, সেই দুর্নীতির কি এখনো পর্যন্ত মনে হচ্ছে আরও দুর্নীতি রয়েছে এখানে? না, অডিট করলেই বোঝা যাবে কত দুর্নীতি আছে, কে কত খেয়েছে। অডিট করলেই বোঝা যাচ্ছে, তো অডিট করলেই বোঝা যাবে। তাহলে মূলত তারা বলছেন যে তাদের নাকি শারীরিক এবং পারিবারিক অসুস্থতা। এই 8টি পঞ্চায়েত, যে কটায় পঞ্চায়েত এখনও পর্যন্ত বিজেপি দখল নিয়েছে, সব কটাতে প্রধান উপপ্রধান তারা যখনই রেজিগনেশন দিচ্ছেন, একই কারণ, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা, পারিবারিক অসুবিধা। এটা কি সবার একসাথেই হচ্ছে, না এইটাই কি একটা মানে লজিক তৈরি করে দেওয়া হচ্ছে? প্রভু জগন্নাথ দেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ওনাদের পরিবারের যা সমস্যা হচ্ছে সেগুলো ঠিকঠাক করুন, পরিবারের শান্তি ফিরে আসুক এবং ওনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কোন পঞ্চায়েতের কারা কারা পদত্যাগ করলেন? আরবান্দি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদত্যাগপত্র জমা দিয়েছে। মূলত কী কারণে পদত্যাগ কিছু বলেছে স্যার? শারীরিক অসুস্থতা এবং বাড়ির কাজের সমস্যার জন্য পদত্যাগ। গতকাল তো এই পঞ্চায়েতের মানে ওপর টেকনিক্যাল অডিটের জন্য আবেদন করা হয়েছিল, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি করেছিলেন। তার আগেই পদত্যাগ, মানে তারা কি এই কারণেই মূলত সেরকম কিছু জানা যাচ্ছে? সেটা তো কিছু ওনারা জানাননি, ওনারা বলেছেন ওনারা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। তাহলে আগামীতে এখানে বোর্ড গঠনের যে প্রক্রিয়া, হ্যাঁ, এরপরে শুরু হবে বোর্ড গঠনের প্রক্রিয়া। সেটা কি মানে সময়ের নাকি তার আগে হিয়ারিং হবে? তার হিয়ারিং হবে, তারপরে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। থ্যাংক ইউ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।